হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো এন্ড আমার সাথে থাকো। তো চলো ব্লগটা শুরু করা যাক। মুখ গুছিয়ে সকালবেলায় আমি এখানে রান্নাও করছি। আজকে হবে এইটা হচ্ছে ভেজ ডাল, গাজর আর আলু, আর কিছুই নেই দেওয়ার মতন। যা ছিল এইটা দিয়ে আমি ভাবলাম কি ভেজ ডাল করে নিই। আর মুগ ডাল বাড়িতে আছে। যে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো একটুখানি দেখো তোমরা, যে কত সুন্দর হয়ে উঠেছে। আর এইটা তো ওই যে কচও ছেড়েছে দেখছি। রান্না করা হয়ে গেছে, রান্না করে আমি স্নান করে আসলাম। এখন যাব পুজো দিতে। পুজো দিয়ে এসে তারপরে কটা খেতে বসবে। 12:30 বাজে এখন। তো এখন আমি যাই আগে পুজোটা দিয়ে আসি ঝটপট করে, তারপরে এসে আমি খেতে বসবো। আমার আর মানে কষ্ট হচ্ছে, আর আমার খালি পেটে থাকলে না একটাই সমস্যা, খুব অ্যালার্জি হয়। আর অ্যালার্জি বেরিয়েছে, এই যে সারা গা হাত পায়ে চুলকাচ্ছে। তো আমি এখন আর বেশি কথা বলছি না, আমি একটু পুজোটা দিয়ে আসি। পুজো দেওয়া, মেয়েকে স্কুলেও দিয়ে আসলাম ফাঁকে। ও আজকে একটা অ্যাটেম্প নিয়েছিল যে স্কুলে যাবে না। ও ভাবলো কি আজকে শুয়ে শুয়ে দিনটা কাটিয়ে দেবে। ওর ঠাম্মি শুয়ে পড়েছে, ওর ঠাম্মির পাশে ও গিয়ে শুয়ে পড়েছে, ভাবছে কি যে আজকে স্কুল যাবে না। তারপরে আমার কাছে এসে আমি বলছি কি মা আমার ক্লিপ খুলে গেছে। তো আমি বলছি তুই একদম আমার সাথে কথা বলবি না, তুই স্কুলে যাসনি, একদম আমার সাথে কথা বলে। তাড়াতাড়ি বলছে কি ক্লিপটা লাগিয়ে দাও, আমি এখন স্কুলে যাব। তো পুজো দিতে দিতে ওকে আমি স্কুলে দিয়ে আসলাম। স্কুল দিয়ে এসে পুজোটাও দেওয়া হয়ে গেল। তো এখন আমি কটা খেয়ে নিই। তোমাদের বলছিলাম না আমার অ্যালার্জি বেড়ায় গায়ে, আমি দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, এই যে এরকম ছোট ছোট এই যে দেখা যাচ্ছে না, এটা ছোট ছোট এরকম অ্যালার্জি বেড়ায়। সকালের মেনুতে আমাদের আছে উচ্ছে ভাজা, এখানে ভেজ ডাল তোমরা দেখলে আমি রান্না করছিলাম, আর একটা মাছ ভাজা। তো আমি এখন ঝটপট খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এত বড় প্লাস্টিক নিয়ে এখন বসে গেছি, রাত হয়ে গেছে, সন্ধ্যা টন্ধা দিয়ে এসে বসলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, দাদা এসছে, মুকুটের কাজ করি আমরা যাদের, সেই দাদা এসে মুকুটের যত যা যাবতীয় জিনিস আছে বাড়ি এসে দিয়ে গেল। তো এইগুলোই এখন সেটিং করতে হবে। পিয়াসার আর আমার মাল একসাথেই আছে, এইখান থেকে ভাগ করতে হবে। ডজন হিসাবে থাকে এগুলো, আমরা 12 পিস হিসেবে ডজন হিসেবে করি। এগুলো 10 ডজন ইয়া 12 ডজন দিয়েছে, তাই বললো কি যে আলাদা আলাদা করে নিও। তো এখন সেইগুলোই নিয়ে বসেছি। পিয়াসা গেছে টিউশন পড়াতে, ওখান থেকে আসবে ও, তারপরে তো ততক্ষণ আমি আমারগুলো আলাদা করে ফেলি আর ওরগুলো আমি আলাদা করে রেখে দিই। এসে ও তারপরে ওর কাজ শুরু করবে, আর আমারটা আমি তো যদি সময় পাই এখন থেকেই করব। তো চলো এখন দেখা যাক এর মধ্যে কি কি আছে। এইটা আলাদা করতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগে আমাদের বাড়ি এসে। ও আচ্ছা, কাকিমা দেখছি আজকে বান্ডিল করে দিয়েছে, মানে এই বান্ডিলটা পিয়াসার জন্য আর এরকম দুটো বান্ডিল করে দিয়েছে, আর এই বান্ডিলটা আমার জন্য। তো ভালো হয়েছে কাকিমা, তুমি ভালো কাজ করেছো, আর না হলে আলাদা করতে আমাদের ভীষণ সমস্যা হতো। তো যাই হোক, এটা আমি নিয়ে নিলাম আর এটা পিয়াসার জন্য রেখে দিলাম। আর হচ্ছে এর মধ্যে আছে, বলো এটা কি জিনিস, তোমরা কমেন্ট করে বলো। এইটা তোমরা অনেকেই চিনে থাকবে, অনেকেই চেনো না, যারা এর সাথে পরিচয় না। আমরাও চিনতাম না, এখন চিনি। তো তোমরা কমেন্ট করে জানিও এটা কি। 14, তার মানে 6 6 7 7 14, 7 পিস করে। এই যে এইগুলো যে ডাই, সেইগুলো কেটে কেটে এখান থেকে 1 পিস করে আমাদের বের করে নিতে হবে। তো এটা আছে 5-এর। এটাও 5-এর। এইটা হচ্ছে 6-এর ডাইস আছে, হ্যাঁ 6-এর ডাইস এইটা, এটা 6-এর। তো এই এরকম ওনারা এরকম পাঠিয়ে
দেয়, ডাই সেরকম কেটে কেটে ওনারা পাঠিয়ে দেয়, আমরা এগুলোকে সাজাই যেরকম তোমরা দেখেছো ওরকম। এটা হচ্ছে 6-এর, পিয়াসা আসুক, পিয়াসা যেটা করবে পিয়াসা নিয়ে নেবে, আর আমি যেটা করবো কোনো ব্যাপার না, এক সাইজ বড় ছোটোতে কিছু যায় আসে না, তো যেটা ওর ইচ্ছা সেটা ও করুক, আর বাকি যেটা থাকে সেটা আমি করেই দেবো। তো যাই হোক, এই হচ্ছে মাল দিয়ে গেছে। সাজানোর জিনিসটা দাদা বললো সাজানোর জিনিসটা উনি নাকি আনতে পারেনি মার্কেট থেকে, তো সাজানোর জিনিসটা হয়তো কালকে বিকালে এরকম টাইমে এসে দিয়ে যাবে। তো যাই হোক, এগুলো আমি এখন গুছিয়ে কেটে কুটে পরিষ্কার করে নিই যাতে আমার কাজ করতে সুবিধা হয়। তো চলো, আমাদের হচ্ছে এই যে কাপড়টা দেয় এই যে পাতলা করে, এইটা হিসেবে আমাদের মুকুট জড়িয়ে তারপরে তোমার কুচি করা লাগে। তো এই কাপড়টা যে কটা কালার দেবে সেই কটাই আমাদের মুকুটের ওই যে এইগুলো জড়ানো লাগবে কাপড়গুলো, আর সেই কটাই এই কুচি করতে হবে। বাদ বাকি যা থাকবে কালার মিলিয়ে ঝুলিয়ে মিলিয়ে দিলে তাহলে আমাদের পারফেক্ট আসবে সব কিছু। তো এখন খুলে দেখি এতে কটা কালার কি আছে। আমাদের আজকে 6টা কালার দিয়েছে, এই কালারটা এক্সট্রা দিয়েছে, এই কালারটা আমরা আগে কোনোদিন করিনি। তো এটা দেখে মনে হচ্ছে সাদা, এটা সাদা না, এটা হালকা গোলাপির মধ্যে আছে, হালকা লাল লাল টাইপের আছে। 6টা। হয়ে গেল আমাদের এরকম দুটো করে পিস করা। তো এরকম ভাবেই সব কাপড়গুলো আমাকে পিস করতে হবে। তো এইগুলো এরকম ভাবেই রেখে দিতে হবে সামনে। তোমাদের যে কাপড়গুলো আমি দেখালাম, যে কাপড়গুলো আমি কাটলাম, সেই কাপড়গুলোরই কুচি করেছি আমি এই কটা। এইটা হচ্ছে 20 পিস কুচি করেছি এইটার, আর এইটার হচ্ছে 1 2 3 4 5 6 6 দুগুণে 12, 6 7 8 9, তার মানে 9 দুগুণে 18 পিস আছে, আর 2 পিস করবো এই কালারটার। তারপরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এসে তারপর মামের পিসিরা আজকে মেলায় গিয়েছিল, সবাই মিলে ওরা মেলার থেকে মামের জন্য খাবার বোতল এসব কিনে নিয়ে এসেছিলো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি।